রাজমহলের প্রাচীন রীতি মেনে রাধাষ্টমী তিথিতে দেবীবাড়ি মন্দিরে বিশেষ পুজো হলো। রবিবার কোচবিহার বড়দেবীর মন্দিরে স্থাপন করা হয় ময়নাকাঠির শক্তিদণ্ড। ময়নাকাঠির শক্তিদণ্ড স্থাপন করাকে কেন্দ্র করেই বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন বিশেষ পুজোর পর ময়নাকাঠির শক্তিদণ্ডকে প্রতিমার কাঠামোয় বসানো হয়। 3 দিন পর ময়নাকাঠির শক্তিদণ্ডকে কেন্দ্র করে বড়দেবীর মূর্তি করার কাজ শুরু হবে। জানা গিয়েছে, রাধা সপ্তমীর ভোর রাতে ময়নাকাঠির শক্তিদণ্ডকে কোচবিহার মদনমোহন বাড়ি থেকে দেবীবাড়ি মন্দিরে নিয়ে আসা হয়। তারপর আজ রাধা অষ্টমী পূর্ণতিথিতে এই ময়নাকাঠির শক্তিদণ্ডকে বিশেষভাবে পুজো করা হয়। এরপর এই ময়নাকাঠির শক্তিদণ্ডে 3 দিন পর মৃৎশিল্পীরা দেবীর মূর্তি করার কাজ শুরু করবেন। দেবীর রক্তবর্ণ পুজো উপলক্ষে পুরনো রীতি মেনে হবে মহিষ পাঠা পায়রা বলিও। এই যে আজ থেকে পুজো শুরু, মানে 2 মাস আগে থেকে পুজো শুরু হয়ে গেছে। আজ রাধা অষ্টমীর দিন পূর্ণ তিথিতে পুজো হচ্ছে কোচবিহারের দেবী বাড়িতে, কি বলবেন? আজকে থেকে পুজো আরম্ভ হলো, এরপরে 3 দিন ওটাকে দেখাবো। 3 দিন এই ময়না গাছটা দেখতে ওটাকে ঢেকে দেবে, দেখতে পাবে। বাড়িতে আজকে রাধা অষ্টমীতে আমাদের ধরম পাঠ, এই ধরম পাঠে আমাদের যুগ মঙ্গলবাড়ি থেকে দেবীবাড়িতে নিয়ে আসা হয়। এখানে যুগের মহাস্নানের পর যুগকে নূতন বস্ত্র পরিয়ে তারপর আমাদের কলিতে স্থাপন হয় এবং বিশেষ পুজো চলছে। পুজো অন্তে বলি হবে পায়রা বলি, তো বলির পরে পরামন্ন ভোট দিয়ে আজকে পুজো শুরু হবে। পরবর্তী এই যুগকে 3 দিন খাওয়া খাবে, 3 দিন করে ওকে কাজ হবে না। 3 দিন পরে আমাদের চিত্রকর আছে যারা প্রতিমা তৈরি করে, তারা 3 দিন পরে তারা ফরমালিটি কাজ শুরু করবে এবং পুজো আমাদের প্রতিদিন মায়ের অর্চনা এখানে চলবে। এটা কি একেবারে দশমী অবধি চলবে এই পুজো? পুজো দশমী অবধি। কবে থেকে শুরু হয়েছে এই পুজো? শুরু হয়েছে শ্রাবণের শুক্লা অষ্টমী, আজকে পুরো 1 মাস হলো। আপনার নাম? আমার নাম শ্রী হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। ধন্যবাদ।